ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালিয়ে আমেরিকা পশ্চিম এশিয়ার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছে বেজিং। সংঘর্ষে জড়ানো সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করা উচিত বলে বিবৃতি জানিয়েছে চীনা বিদেশ মন্ত্রক। সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংঘর্ষ থামিয়ে আলোচনায় বসার ডাকও দিয়েছে তারা। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে অন্য দেশগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে চীন। এই নিয়ে দ্বিতীয় কোনো শক্তিধর রাষ্ট্র আমেরিকার হামলার বিরুদ্ধে সরব হলো। ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক আক্রমণের ইতিমধ্যেই নিন্দা জানিয়েছে রাশিয়া। ইরানের পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করে আমেরিকার হামলাকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, যেভাবে আমেরিকা হামলা চালিয়েছে তাতে আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। এখনও পর্যন্ত চীন এবং রাশিয়া ছাড়া অন্য কোনো তৃতীয় রাষ্ট্র আমেরিকার হামলার সরাসরি নিন্দা জানায়নি। ব্রিটেন এবং ফ্রান্স জানিয়েছে তারা এই হামলার সঙ্গে জড়িত ছিল না। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই সুর মিলিয়ে তারা জানিয়েছে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। রবিবার ভোরে ইরানের ফোর্ডো, নাদস এবং ইসফান পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার জন্য 2 সপ্তাহ সময় নেওয়ার কথাও বলেছিলেন তিনি। কিন্তু 2 সপ্তাহ তো দূর, ট্রাম্পের ওই বার্তার দুদিন যেতে না যেতেই ইরানের ওপর আক্রমণ চালিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। এইভাবে ইরানের ওপর হামলা চালিয়ে আমেরিকা আন্তর্জাতিক বিধি ভেঙেছে বলে অভিযোগ রেভলিউশনারি গার্ডের। ইরানের অভিযোগের এক প্রকার প্রতিফলন দেখা গেল চীন এবং রাশিয়ার বিদেশ মন্ত্রকের বয়ানে। হাই নিউজ নেটওয়ার্ক।